আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আশা করি দীর্ঘ সময় পর আবার আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি মাঝখানে বেশ অসুস্থ ছিলাম তো আশা করি আপনাদেরও ঈদ ভালো কেটেছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদের সামনে যে একটি ভেষজ দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হাব্বুর রাশাদ হালিম দানা আমি সরাসরি বলবো যে কি কাজে লাগে কিভাবে সেবন করবেন সর্বাত্মকভাবে উপকৃত হতে চাইলে কি করতে হবে বন্ধুরা এই হালিম বীজ দানা সাধারণত যাদের প্রস্রাবের জ্বালা পোড়া হয় সেই সাথে একটু চাপ দিলে একটু কোদ দিলেই বীর্য বের হয়ে আসে সেই সাথে শরীরে বেশ কষার ভাব রয়েছে শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে আমি যে কয়েকটা সমস্যার কথা বললাম এই সমস্যার সমাধানে কিন্তু এই হালিম বীজ বা হাব্বুর রাশাদ দানা খুবই কার্যকরী একটি ভেষজ তো বন্ধুরা অনেকেই অনেকগুলো ভেষজের সমন্বয় বা কোনো রেমেডি তৈরি করে সেবন করতে ইতস্তত করেন বা অনেকে বা সময়ের অপচয় মনে করেন অনেক সমস্যা বোধ করে থাকেন এক কথায় তাদের জন্য সবচেয়ে সিঙ্গেল ভেষজ হিসেবে হাব্বুর রাশাদ বা হালিম বীজ সবচেয়ে কার্যকরী এবং উপকারী একটি ভেষজ তো বন্ধুরা কীভাবে সেবন করবেন 1 থেকে 2 চা চামচ পরিমাণে হাব্বুর রাশাদের বীজ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন যদি আপনি সকালে ভিজিয়ে রাখেন তাহলে বিকালের দিকে বা রাত্রিতে 1 কাপ বা হাফ গ্লাস গরম দুধে আপনার ভিজানো এই হাব্বুর রাশাদ বা হালিম দানার বীজকে চামচ দিয়ে তুলে নিয়ে দুধে গুলিয়ে নিয়ে স্বাভাবিকভাবে সেবন করে ফেলুন দেখবেন আপনার বীর্য তো গাঢ় হবেই সেই সাথে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া এবং একটু কোদ দিলেই বীর্য বের হয়ে আসা এগুলো দূর হয়ে যাবে বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করবেন কতদিন পর্যন্ত সেবন করব তো যাদের বীর্য অত্যাধিক পাতলা তারা রেগুলার 1 মাস যাবত সেবন করতে থাকুন যাদের সমস্যা এর চেয়ে কম তারা 15 দিন সেবন করলেই কাঙ্ক্ষিত সমাধান পাবেন ইনশাআল্লাহ।